প্রার্থী ফলিন্দ্র জামাতিয়া আমাদের এই অম্পিনগর এডিসি আসন থেকে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। উনি একজন অত্যন্ত অভিজ্ঞ এবং প্রশাসনিক কাজের সঙ্গে উনি একসময় যুক্ত ছিলেন। উনি কর্মজীবন শেষ করে আজকে জনসেবায় এবং মানুষের মানবিক যে দৃষ্টিকোণ থেকে উনি নিজেকে অনেক সংবেদনশীল রূপে আজকে জনগণের কাছে এসে সেবা করার সুযোগ চাইছে। আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার এই নির্বাচনে জয়ী হিসাবে উনি যেন সফলতা লাভ করেন তার জন্য নির্বাচক মণ্ডলীর কাছে আমি আবেদন রাখব। রাজ্যে 4 দশকের উপরে কংগ্রেস কখনো এডিসি ক্ষমতাসীন হতে পারে না। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন আঞ্চলিক দল বা বিভিন্ন ক্ষেত্রে জাতীয় দল এডিসি শাসন করেছে। এই দীর্ঘ সময় এডিসি যে তিমিরে ছিল, আদিবাসীদের জীবনযাত্রার মান বলুন, তাদের কর্মসংস্থান, শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে বলুন, শ্রমজীবী মানুষের তাদের যে মেহনতের যে ফল যেটা পাওয়ার কথা ছিল তারা সেটা পায়নি। শুধু তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে, তাদেরকে দিয়ে বিভিন্নভাবে প্রলোভিত করা হয়েছে। কখনো তিপ্রালেন, কখনো গ্রেটার তিপ্রালেন, আজকে আবার বিজেপি দেখলাম নূতন জিনিস নিয়ে এসছে। এরা বলছে এখন যে টেরিটোরিয়াল কাউন্সিল। দেখুন, এডিসি যে ফর্মে কংগ্রেস গঠন করেছে, ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তার মধ্যেই সমস্ত এখানে স্বায়ত্ত শাসনের অধিকার, তাদের প্রতিনিধিত্ব করার অধিকার, তাদের অর্থনৈতিক অধিকার, সামাজিক রাজনৈতিক ঐতিহ্যগত রীতিনীতি, তাদের ভাষাগত, তাদের যে প্রতিটা আদিবাসী জনগোষ্ঠীর মানুষের এই যে 19টা সাবকাস্টের মানুষের তাদের সমস্ত অধিকার রক্ষিত আছে। আমরা শুধুমাত্র বলবো আদিবাসীদের নিয়ে যারা রাজনৈতিক খেলায় লিপ্ত, আমরা এটা থেকে আদিবাসীদের পরিত্রাণ দিতে চাই, তাদেরকে মুক্ত করতে চাই, উন্নয়নের দিশায় তাদেরকে পরিচালিত করতে চাই। আজকে এই ফলিন্দ্র বাবুই শুধু নয়, এবারের নির্বাচনে আমাদের দল থেকে আমরা 2 জন ইঞ্জিনিয়ারকে প্রার্থী করেছি। আমরা কেমেন্দ্র রিয়াং এবং জিতেন্দ্র রিয়াংকে, দুজনেই পেশাগতভাবে ইঞ্জিনিয়ার ছিল, তাদেরকে যেমন প্রার্থী করেছি। আমাদের একজন আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী কেশরাম দেববর্মাকে আমরা প্রতিনিধি করেছি। অধিকাংশ আমাদের প্রার্থীরা যুবক, শিক্ষিত যুবক, যারা সত্যিকার অর্থে তাদের শিক্ষাকে আদিবাসী উন্নয়নে বা এডিসি এলাকার উন্নয়নে যারা এই সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে প্রতিনিধিত্ব করতে চান। জনগণকে বলব, অম্পিবাসী বলুন, সমগ্র এডিসিবাসী সবার কাছে আমাদের আহ্বান থাকবে, তাদেরকে জয়ী করার সুযোগ দিন। তারা আপনাদের জন্য সেবা করবে, আপনাদের জন্য আত্মনিয়োগ। থ্যাংক ইউ স্যার।